অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী হিসেবে বর্ণনা করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া তিনি সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন। সেখানে তিনি চট্টগ্রামে আইনজীবী হত্যার তীব্র নিন্দা করেছেন এবং এই ঘটনায় যারা জড়িত তাদেরকে সন্ত্রাসী হিসেবে উল্লেখ করে তাদেরকে দ্রুত গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে শেখ হাসিনার এই বিবৃতিতে তিনি বলেছেন, চট্টগ্রামে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে। একজন আইনজীবী তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েছিল, আর তাকে এভাবে পিটিয়ে হত্যা যারা করেছে তারা সন্ত্রাসী, তারা যেই হোক না কেন শাস্তি তাদের পেতেই হবে। এ সময় তিনি আরও বলেন, অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ইউনূস সরকার যদি এই সন্ত্রাসীদের শাস্তি দিতে ব্যর্থ হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাকেও শাস্তির মুখোমুখি হতে হবে। দেশবাসীর প্রতি আমি আহ্বান জানাচ্ছি, এই ধরনের সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এই বিবৃতিতে শেখ হাসিনা আরও বলেছেন, বর্তমান ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ, মানুষের জীবন নিরাপত্তা দিতেও ব্যর্থ। সাধারণ মানুষের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এসব নির্যাতনের তীব্র নিন্দা জানায়। এর পাশাপাশি তিনি সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্তব্য করেছেন এবং অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন। তিনি বলেছেন, চট্টগ্রামে মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিপূর্বে মসজিদ, মাজার, গির্জা, মঠ এবং আহমদিয়া সম্প্রদায়ের ঘরবাড়ি আক্রমণ করে ভাঙচুর এবং লুটপাট করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। সকল সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, ছাত্র জনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হত্যা করার পরে চলছে হামলা এবং মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে হয়রানি। আমি এইসব নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুকে এই পোস্টটি করা হয়েছে আজকে সকালের দিকে এবং তারপর সেখানে 7,000-এরও বেশি কমেন্টস পড়েছে এবং প্রায় 2,000-এর মতো শেয়ার হয়েছে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।